الحمد لله الأكرم الذي علم القرآن وخلق الإنسان وعلمه من البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فسبحان الذي لا تحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي يرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زیارت مدینہ کے دل میں تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا مدینہ میں جینا مدینہ
आशिक़ों का दिल की तमन्ना, पूरब की हवाएं जाके मदीना, पहुंचा दे सलाम मेरा रोज़ाए मदीना, पहुंचा दे सलाम मेरा रोज़ाए मदीना, बलगल उला बि कमालिही कशफ़ दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही। सदर मुहतरम, অধ্যকার সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে কাছের এবং দূরদরাজের এরিয়া থেকে সমবেত বৈশিষ্ট্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, দ্বীনী ইদারা থেকে সমবেত আজিজ তলাবা, সর্বস্তরের সর্বপেশার সম্মানিত সুধী, সর্বাগ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পার্থিব সমস্ত ঝামেলা থেকে ফারাগাত দান করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে মহান রব্বে কারীম এর মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে অন্তরস্থল থেকে ভক্তি মহাব্বত শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে অবনত মস্তকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সরকারে দুজাহা আফতাবে মদিনা সাকে কাউসার শাফিয়ে মাহশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরা বাকারা এর 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরই আলোকে আজকে কিছুক্ষণ কথা বলা হবে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের কি মেসেজ দিচ্ছেন, আমাদেরকে কি বলছেন? রব্বে কারীম কুরআনুল কারীমের প্রতিটি আয়াত এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব আসবেন, যত দানব আসবেন, সকলের প্রতি একটা ব্যাপক ঘোষণা, ব্যাপক একটা মেসেজ রব্বে কারীম দিয়ে দেন। কোন কোন আয়াত কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়কে লক্ষ্য করে হলেও সেটি নাজিল হলেও এটির ব্যাপকতা অনেক বেশি থাকে। এর মধ্যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এখানে রব্বে কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিসের কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিসের কথা বলেছেন, যেটার দাম পৃথিবীর অন্য কোনো জিনিস দিয়ে দেওয়া যায় না। পৃথিবীর কোন জিনিস এত দামি না যত দামি জিনিসের কথা রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলেছেন। অনেক মূল্যবান, অনেক দামি। রব্বে কারীম এই মূল্যায়ন করতে গিয়ে নামাজের কথা বলেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, রোজা সাওমের কথা বলেন নাই। এগুলোর পূর্বে যেটা না থাকলে মানুষের কোনো দাম নাই। আপনি অনেক বড় নামাজি, অনেক বড় রোজাদার, অনেকবার হজ করেছেন, অনেক আপনার দাম সদকা, কিন্তু আপনার ভিতরে ঈমান নামক দৌলতটা নাই।
লাভ হবে বলুন তো? কোন লাভ হবে? আপনি যদি অনেক নামাজ পড়েন, অনেক যাকাত দেন, অনেক হজ করেন, অনেক হেতুকর কাজ করেন, অনেক জনকল্যাণমূলক কাজ করেন, অনেক বেশি, যেমন খ্রিস্টান ধর্মাবলম্বী এক রমণী এক মহিলা ছিলেন, এই বিগত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, মাদার তেরেসা। খ্রিস্টান ধর্মাবলম্বী একজন মহিলা, সে নিজেকে মানবতার ফেরিওয়ালি বলে দাবি করে এবং সে মানব সেবা এত বেশি করছে, এত বেশি যে মানব সেবা করতে গিয়ে সে নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা দিক, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সংসার করা, সেটাও করে নাই। কিন্তু রব্বে কারীম তাকে যে প্রধান নির্দেশ দিয়েছিলেন, তোমাকে ঈমান আনতে হবে এবং আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনতে হবে, ঠিক তেমনি ভাবে আমার রাসূল, শেষ রাসূল, আখেরি রাসূল, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতিও তোমাকে ঈমান আনতে হবে। সে আল্লাহর প্রতি ঈমান আনলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না আনার কারণে হাজারো জনম কল্যাণমূলক কাজ করুক, হাজারো হেতুকর কাজ করুক, কোন লাভ হবে? ঠিক তেমনি ভাবে আমার ঈমানের মধ্যে যদি প্রবলেম থাকে, আমি যত নামাজ পড়ি কোনো কাজে আসবে না। আমার ঈমানের মধ্যে যদি প্রবলেম থাকে, আমি যত হজ করি কোনো কাজে আসবে না। আমার ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, আমি যত যাকাত দেই কোনো কাজ আসবে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে ইসলামের 5টি স্তম্ভের কথা বলেছেন। ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের খুঁটি কয়টি? 5টি। এই 5টির কথা যেখানে বলছেন, তার প্রথমেই বলছেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম কথাই বলেছেন যে সর্বপ্রথম তোমাকে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইবাদতের উপযুক্ত আর কোনো উপাস্য আল্লাহ ছাড়া নাই। সর্বপ্রথম রব্বে কারীম এই কথাই বললেন, আগে তোমাকে কমপ্লিট ঈমানদার হতে হবে। যদি তোমার বক্ষের মধ্যে, অন্তরের মধ্যে যদি কমপ্লিট ঈমান থাকে, তুমি ছোট ছোট নেক কাজগুলো করবা, এর প্রতিবদলেও তোমাকে অনেক অনেক সওয়াব দেওয়া হবে। ঈমান সহকারে তুমি নামাজ পড়বা, তোমার নামাজের অনেক দাম হবে। ঈমান বক্ষে ধারণ করে তুমি রোজা রাখবা, সাওম সিয়াম সাধনা করবা, তোমার সিয়াম সাধনার অনেক দাম হবে। বক্ষে ঈমান ধারণ করে তুমি যাকাত দিবা, ফরজ যে দান সে দান করবা, নফল যে দান সে দান করবা, তোমার এই দানের অনেক দাম হবে। কিন্তু যদি তোমার অনেক ইবাদত বندگی আছে ঠিক, কিন্তু বক্ষের মধ্যে ঈমান নাই, কলবের মধ্যে ঈমান নাই, ঈমানের জ্যোতি নাই, ঈমানের নূর নাই, তুমি যত আমল করো না কেন, যত ইবাদত বندگی করো না কেন, ঈমান না থাকার কারণে তোমার হজ যাকাত রোজা কোনো কিছুর কোনো দাম নাই। আমরা ঈমান কেন আনবো? রব্বে কারীম এক আল্লাহর প্রতি আমরা ঈমান কেন আনবো? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই যে আমরা যে দেহ, যে দেহের মাধ্যমে আমরা চলাফেরা করি, এই বডি, এই স্ট্রাকচার, এই দুটো চোখ, যে দু চোখ ব্যবহার করে আমরা দেখি, হাত যেটি ব্যবহার করে আমরা কোনো কিছু ধরি, পা যার মাধ্যমে আমরা চলাচল করি, এমনকি বডি অফ পার্টস, অঙ্গের যত, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো বলুন তো কে দান করেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ তাআলা বলেন, দয়াময় মালিকের ব্যাপারে
কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেই জায়গায় যেই অঙ্গ প্রতিস্থাপন করার কথা, যেই অঙ্গ যেখানে ফিট করলে তোমার শরীরের ভারসাম্যতা রক্ষা হবে, সামনের দিকেও তুমি পড়ে যাবে না, পিছনের দিকেও পড়ে যাবে না, যেই চোখের জায়গায় ফিট করলে তুমি যথাযথভাবে দেখতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে চোখকে চোখের জায়গায়, হাতকে হাতের জায়গায়, পাকে পায়ের জায়গায়, কানকে কানের জায়গায়, আবার দেখার জন্য যতটুকু দৃষ্টি শক্তি স্থাপন করতে হবে আল্লাহ করেছেন, শ্রবণের জন্য যতগুলো শ্রবণ গ্রহ তৈরি করতে হবে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন, এত সুন্দর করে মানুষ আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমার মতো এত সুন্দর করে আর কোনো প্রাণী আমি সৃষ্টি করি না। এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে, এর মতো এত সুন্দর করে আর কোন প্রাণী আমি সৃষ্টি করি না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, মানুষকে আমি এত সুন্দর দেহ অবকাঠামো, এত সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি তৈরি করেছি, কোন জিনিস আমি এত সুন্দর করে, এত যত্ন করে, এত মহব্বত করে আমি সৃষ্টি করেছি। তোমার দুই চোখের দিকে তাকায় দেখো, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা তুমি যে দুই চোখ দিয়ে দেখো, এই দুই চোখকে আমি সৃষ্টি করি না? আজকে মেডিকেল সায়েন্স বলে মানুষের চোখের মধ্যে স্নায়ু কোষ, ছোট ছোট রগ, যেগুলো মানুষের চোখ থেকে নিয়ে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত মানে বিছানো আছে, সংযুক্ত আছে, এরকম চোখ, এরকম রগ চোখের মধ্যে 130টা করে আছে। ডান চোখে 130টা, বাম চোখের মধ্যে 130টা। এই প্রত্যেকটা রগ, স্নায়ু কোষ চোখ থেকে নিয়ে মস্তিষ্ক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। চোখ কোনো কিছু দেখার পরে সঙ্গে সঙ্গে সেটা ক্যাচ করে নিয়ে এই মস্তিষ্ককে গিয়ে সেটা ইনফরমেশন করে, মস্তিষ্ক সেটার ব্যাপারে ফয়সালা দেয়। সুবহানাল্লাহ বলেন। যেই কারণ নিয়ে আমরা শ্রবণ করি, মেডিকেল সায়েন্সের গবেষণা আজকে উঠে এসেছে, রব্বে কারীম এই কান দিয়ে শ্রবণ করার জন্য 1 লক্ষ গ্রহ, শ্রবণ গ্রহ দান করেছেন। শ্রবণ গৃহ 1 লক্ষ দান করেছেন। এই জন্য যে কোয়ালিটির যেভাবে কথা হোক না কেন, যেভাবে স্বর অন্যের মুখ থেকে বাতাসের মাধ্যমে ভেসে এসে কর্ণকুহরের মধ্যে যখন পৌঁছে যায়, সেখান থেকে 1 লক্ষ স্নায়ু কোষ একটা গিরিপথের মতো, দুর্গম পথের মতো সেখান দিয়ে মস্তিষ্কে গিয়ে পৌঁছানো। এই মস্তিষ্ক পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছে সেখানে সংযুক্ত হয়ে আছে। কোনো কিছু শ্রবণ করার পরে কর্ণকুহর থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়, মস্তিষ্ক সেটি অনুধাবন করার পরে ফয়সালা দেয় এটা কি। ঠিক তেমনি ভাবে ওয়ালিসানু ওয়া শাফাতাইন, রব্বে কারীম বলেন, এ আমার আব্দ, এ আমার দাস, এ আমার বান্দা, যেই জিহ্বা সঞ্চালন করে তুমি কথা বলো, ওই জিহ্বাটাকে কি আমি দান করি নাই? আজকে মেডিকেল সায়েন্সের গবেষণায় উঠে আসছে, মানুষের জিহ্বার মধ্যে 3000 স্নায়ু কোষ আছে। একসঙ্গে জিহ্বাকে যদি 3,03,000 রকমের খাবার সেখানে দেওয়া হয়, একসঙ্গে 3000 রকমের খাবার জিহ্বা তার লালার সঙ্গে সংযুক্ত হয়ে 3000-এর কোনটার কি স্বাদ একসঙ্গে আস্বাদন করে সেইটা মস্তিষ্ককে অবগত করতে পারে। মস্তিষ্ক বলে দিতে পারে এইটা আঙ্গুর, এইটা বেদানা, এইটা কমলা, এইটা আপেল। যে ফল জিহ্বার সঙ্গে
স্পর্শ হবে, যেই ফলটা জিহ্বার সঙ্গে লাগবে, যেই জিনিস জিহ্বার সঙ্গে লাগবে, মেডিকেল সায়েন্সের গবেষণায় বলে একসঙ্গে যদি 3000 রকমের স্বাদ আস্বাদন করতে দেওয়া হয় জিহ্বাকে, একসঙ্গে 3000 রকমের স্বাদ আস্বাদন করে ভিন্ন ভিন্ন করে বলে দিতে পারবে কোনটার স্বাদ কি রকম। মালিক কত দয়ালু। এটা তো শুধু বডির কথা, আসমান তৈরি করেছেন কত সুন্দর করে, অনেক মানুষ মালিককে খুঁজেই পায় না, তার হতভাগার কপাল পরার কেউ নাই, হয় না। এক গ্রাম্য ব্যক্তিকে গিয়ে একজন বলছে তুমি কি মালিককে চেনো, তোমার কি ধারণা মালিক বলতে কি কেউ আছে? বলতেছি কেন, আপনি কি বলেন? বলছে না আমি তো মনে করি যে মালিক বলতে। বলতেছে তুমি এটা কি মনে করো? গ্রাম্য ব্যক্তি বলতেছে আমি অবশ্যই বলি মালিক বলতে একজন আছেন। বলতেছে কেমনে বলো? বলছে ইন্নাল বারাতা, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন যে ইন্নাল বারা তাদুল্লু আলাল বাইর ওয়া ইন্নাল মাশিয়াতা তাদুল্লু আলাল মাসির, যে নিশ্চয় উটের লাদা এটা বলে দেয় এখান দিয়ে একটা উট গেছে। ওয়া ইন্না আসারাল আকদাম, আর মানুষের পায়ের চিহ্ন, পদ চিহ্ন দেখে বোঝা যায় এদিক দিয়ে কোন মানুষ হেঁটে গেছে। তাহলে ওয়া ইন্না যাতাল আবরাজ ওয়া ইন্না সামাআ যাতাল আবরাজ, এই তারকা খচিত আসমান, ওয়া ইন্নাস সামাআ ওয়া ইন্নাল আরদা যাতিল ফিজাজ, আর এত বিস্তৃত জমিন, ওয়া ইন্না যাতাল বাহরি ওয়া ইন্নাল বাহরা যাতিল আমওয়াজ, আর তরঙ্গময় এই সমুদ্র, এগুলোকে আলা ইয়াদুল্লু আলা যালিকা আলা উজুদিল লাতীফিল খাবীরিল আলিমিল কাদির। আল্লাহু আকবার বলেন। তাহলে আসমান এমনি এমনি কি চলে, জমিন কি তার জায়গায় এমনি এমনি স্থাপিত আছে, এই সমুদ্রের তরঙ্গমালা এমনি এমনি কি হয়, এই সবগুলো অবশ্যই বুঝায় একজন পারদর্শী, সূক্ষ্মদর্শী, একজন বিজ্ঞ, একজন নৈপুণ্যশীল কারুকার্যের অধিকারী, একজন মালিক এগুলোর পিছনে কল কারখানা, কল নাটি নুরি নাড়াচ্ছে, তার ইশারায় এগুলো চলছে। সমুদ্রের দিকে তাকায় দেখেন একই সঙ্গে প্রবাহিত সমুদ্র, আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাহুমা হিজরাম মাহজুরা, সমুদ্রের মধ্যে আমি পার্টিশন দিয়ে দিছি, এক পাশে ঘোলা পানি, এক পাশে স্বচ্ছ পানি, স্বচ্ছ পানি, লবণাক্ত পানি, তার মধ্যে সুস্বাদু মাছ উৎপাদন হয়, ইলিশ মাছ সেখান থেকে উৎপাদিত হয়, তার স্বাদই আলাদা। আবার আরেক পাশে ঘোলা পানি, দুই পানি একসঙ্গে মিলিত হয় না। আমি নিজ হাতে এই সমুদ্রের যমুনা নদীর উল্লাপাড়ার একটু পাশে নৌকা ভ্রমণে গিয়ে দেখলাম একই জায়গায় দুই রকমের পানি। আমরা কয়েকজন মিলে চেষ্টা করলাম স্বচ্ছ পানিটাকে ঘোলাটে পানির মধ্যে দেওয়ার জন্য। যখনই ঘোলাটে পানির মধ্যে দেওয়া হলো, আবার সেখান থেকে স্বচ্ছ পানিগুলো স্বচ্ছ পানির জায়গায় চলে গেল। নির্দেশ কার? কথা বলেন, নির্দেশ কার? ওয়ামা ইয়াসতাবিল বাহরান হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একই সমুদ্রের দুই রকমের পানি, দুটা একই রকম নয়, বরাবর নয়। হাযা আযবুন ফুরাত, একটা হচ্ছে স্বচ্ছ মিষ্ট পানি, ওয়া হাযা মিলহুন উজাজ, আর একটা হচ্ছে অবরক্ত পানি। দুটার বৈশিষ্ট্য দুই রকম।
একসঙ্গে কখনো মিলিত হয় না। এরকম হাজার সহস্রাধিক নিয়ামত এবং নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মানুষ। এগুলো দেখে দেখে আমার পরিচয় লাভ করো, এগুলো দেখে দেখে আমার প্রতি ঈমান আনয়ন করো, তোমার ঈমানকে মজবুত করো। এই জন্য রব্বে কারীম বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয়, এখানে সূরা বাকারার 13 নম্বর আয়াত, যেখানে রব্বে কারীম মুনাফিকদের আলোচনা করেছেন। মুনাফিকদের আলোচনার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় মহামূল্যবান রত্নতুল্য এর চেয়েও দামি জিনিস ঈমানটা তোমাদের বক্ষে ধারণ করো। যে মালিক তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই মালিকের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো, ওই মালিকের সঙ্গে তোমরা তোমাদের সুসম্পর্ক, নিবিড় সম্পর্ক স্থাপন করো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেমন ঈমান আনয়ন করেছে সাহাবায়ে কেরাম। যেমন ঈমান আনয়ন করেছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হকের মেয়ার, সত্যের মাপকাঠি। রব্বে কারীম বলে দিয়েছেন, মানব মণ্ডলী যত মানুষ তোমরা আছো, তোমাদের ঈমান যেন সাহাবায়ে কেরামের মতো ঈমান হয়। যাদের ব্যাপারে রব্বে কারীম বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। বলছে তোমাদের পূর্বে যা অতীত হয়ে গেছে তাদের উপরে যেমন পরীক্ষা ছিল, তোমরা পরীক্ষায় নিপতিত না হয়ে তোমরা কি মনে করি এমনি জান্নাতে প্রবেশ করবে? যত পরীক্ষা হবে, যত পরীক্ষা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্রেডিট, তার কর্তৃত্ব, তার মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, বুখারী শরীফের 3045 নম্বর হাদিসের মধ্যে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারু রাহাতিন আইনান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের একটা দল গুপ্তচর বৃত্তি করার জন্য তাদেরকে পাঠাইলেন। বনু হুজাইল গোত্রের নিকট, যে বনু হুজাইল লাহিয়ান নামক জায়গা, এই লাহিয়ান নামক জায়গার মধ্যে তারা সেখানে বসতি স্থাপন করেছিল। ওই গ্রামের নিকট দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে প্রেরণ করলেন। আম্মারহুম আসিম ইবনে সাবিত, তাদের আমির বানায় দিলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন তার সঙ্গে আরো 9 জন সাহাবায়ে কেরামকে নিয়ে গুপ্তচর বৃত্তি করার জন্য আশেপাশে মদিনার উপরে কেউ আক্রমণ করতে প্রস্তুতি গ্রহণ করছে কিনা, আশেপাশের অন্যান্য মুসলমানদের কি খবর, যারা ঈমান আনয়ন করে নাই এরা মুসলমানদের ব্যাপারে, মদিনাবাসীদের ব্যাপারে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো কৌশল করছে কিনা, এটা দেখার জন্য প্রেরণ করলেন। এদিকে বনু হুজাইলের 200 তীর আন্দাজ, তীর নিক্ষেপে পারদর্শী 200 ব্যক্তি তারা মুসলমানদের আনাগোনা বুঝতে পারার পরে তারা পরামর্শ করলো যে এদিক দিয়ে মুসলমানরা কোথাও যাচ্ছে, চলো আমরা তাদেরকে ধাওয়া করি, তাদেরকে এখনই নিঃশেষ করে দেওয়ার মতো উপযুক্ত সময় আমরা পেয়েছি, চলো তাদেরকে আক্রমণ করি। 200 তীরন্দাজ তীর নিক্ষেপে অভিজ্ঞ ব্যক্তি, এক্সপার্ট ব্যক্তি, তারা 10 জন সাহাবায়ে কেরামের পিছু নিল। সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারলো, তারা আরো দ্রুত বেগে চলতে লাগলো।
যখন আরো সামনে অগ্রসর হলো, তখন সামনে যাওয়ার পর ইস্তাকাসাল আকদাম, পায়ের চিহ্নগুলো দেখে দেখে 200 জন ব্যক্তি তারা চিনতে পারলো এদিক দিয়ে মুসলমানরা গিয়েছে। এত তাদের তীক্ষ্ণ মেধা ছিল, এত বুদ্ধি ছিল, পায়ের ছাপ দেখে বুঝতে পেরেছে দিক দিয়ে গেছে। আরো সামনে অগ্রসর হলো, সামনে অগ্রসর হওয়ার পরে খেয়ে ফেলা খেজুরের কিছু বিচি তারা দেখতে পেল। খেজুরের বিচি দেখার পরে তারা আরো নিশ্চিত হলো এগুলো মদিনার খেজুরের বিচি। কোথাকার? মদিনার খেজুরের বিচি এগুলো। এত তাদের মেধা ছিল, তাদের মেধা তো অন্য জিনিসের মধ্যে ব্যয় করতো না। এখনকার মানুষ, এখনকার এই কি বলে জেনারেশন, তারা তো এই যে মোবাইল ইত্যাদির পিছনে মেধা ব্যয় করতে করতে যে জায়গায় মেধা ব্যয়ের প্রয়োজন সেখানে গিয়ে মেধা। কিন্তু তারা তো মুশরিক ছিল, আল্লাহকে মানতো না বটে, কিন্তু মেধা অন্য জায়গায় ব্যয় করতো না। তারা খেজুরের বিচি দেখে চিনতে পারলো। মুসলমানরা যখন বুঝতে পারলো একেবারে আমাদের শত্রু আমাদের নিকটে পৌঁছে গেছে, তারা একটা পাহাড়ের চূড়ায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো। এবার পাহাড়ের চতুর্পাশে ঘিরে ফেলে তাদেরকে বললো তোমরা নেমে আসো, আনজিলুনা, তোমরা আমাদের নিকটে নেমে আসো। ওয়ামিনকুমুল মিসাক ওয়াল আখযু, বুখারীর riwayat কিতাবুল মাগাজির মধ্যে আসছে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি, তোমাদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, লা নাকতুলুকুম, আমরা তোমাদেরকে হত্যা করব না। নেমে এসো। আমির ইবনে সালেম রাদিয়াল্লাহু আনহু বলল না না, আমি কোন কাফেরের কথা বিশ্বাস করি না, আমি নামতে পারবো না, নামবো না। এই কথা যখন বললো তারা সেখান থেকে তীর নিক্ষেপ শুরু করে দিল। তীর নিক্ষেপ করার পরে সেখানে 7 জনের মৃত্যু হয়ে গেল। থাকে আর 3 জন। বুখারীর riwayatের মধ্যে আসছে 3 জনের মধ্যে একজনের নাম হচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হচ্ছে ইবনুদ দাসিনা। আরেকজনের নামের ব্যাপারে বুখারীর মধ্যে কোনো আলোচনা নেই, ওখানে আছে রাজুলুম মিন আখার, অপর আরেকজন ব্যক্তি। এই 3 জনকে বললো তোমরাই তো দেখলাম এই 7 জনের কি পরিণতি হলো, এই 7 জনকে আমরা যেভাবে নিহত করে দিলাম, হত্যা করলাম, তোমরা যদি নেমে না আসো তাহলে তোমাদেরকেও আমরা হত্যা করব। এরপরে যখন নেমে আসলো, নামার পরে সর্বপ্রথম তাদের তীরের যে রশিগুলো ছিল এই রশিগুলো দিয়ে তাদের হাতগুলো পিঠের পিছনে বাঁধা শুরু করে দিল। যে ব্যক্তির ব্যাপারে বুখারীর riwayatের মধ্যে আসছে ওয়ারাজুলুম মিন আখার, যার নাম বর্ণনা নাই, সে বলছে আউয়ালু গদরিকুম হাযা, এটাই তো তোমাদের প্রথম গাদ্দারি। বিদায় লা আসহাবুকুম, আমি তোমাদের সঙ্গে যাব না। এই যে 7 জন ব্যক্তি যারা যেভাবে আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবন অকাতরে বিলীন করে দিল, আমিও তাদের পথেই যেতে চাই, আমাকেও শহীদ করে দাও। তাকে হত্যা করে দেওয়া হয়। এরপরে আর 2 জন ব্যক্তি ছিল, ইবনুদ দাসিনা এবং খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আরো একটু সামনে যাওয়ার পরে ইবনুদ দাসিনা তাকে হত্যা করে দেওয়া হলো। এখন একজন ব্যক্তি শুধু হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তিনি শুধু জীবিত ছিলেন। তাকে এই 200 জনের শত্রু বাহিনী নিয়ে বাজারে উঠাইলো এবং তাকে বিক্রি করার জন্য তারা উদ্যত হলো। এক পর্যায়ে হারেসের বনু হারেস, যে বনু হারেসকে এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের মধ্যে নিহত করেছিল, যে কাফেরকে হত্যা করেছিল, তারা সুযোগ পেয়ে পিতার বদলা নেওয়ার জন্য খুবাইবকে ক্রয় করে নিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা ক্রয় করে নিয়ে মদিনায় নিয়ে গেল। মদিনায় উল্লাস শুরু হয়ে গেল। একজন মুসলমানকে ধরে নিয়ে আসা হয়েছে, তাকে জনসম্মুখে হত্যা করা হবে। বদরে আমাদের হারেসকে সে হত্যা করেছে, তাকেও আজকে হত্যা করা হবে। সে নিয়ে যাওয়ার পরে তাদের বোনের ঘরের মধ্যে তাকে রাখলো। বোনের নাম জুনদুব। আরেক বর্ণনায় আসছে জয়নব। এই জয়নবের ঘরের মধ্যে তাকে রাখা হলো। খাবারও দেয় না, পানিও দেয় না, দীর্ঘদিন পর্যন্ত সে না খেয়ে থাকে।
এই জয়নাব যখন খুবাইবকে হত্যা করার পরে মুসলমান হয়ে সে বর্ণনা করে, যখন সে ঈমান আনয়ন করে তাকে জিজ্ঞেস করলো, বলো তো তোমার ঘরের মধ্যেই নাকি আমাদের ভাই খুবাইবকে রাখা হয়েছিল, তার সঙ্গে তোমার ভাইয়েরা কিরকম আচরণ করছে? এই কথা শোনার পরে চোখ দিয়ে জয়নব ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে বলে, ওই খুবাইব এমন ব্যক্তি ছিল আমার জীবনে আমি লা আরা মিন আইনাইয়া সাবিয়ান লিহাদাল খুবাইব, আমি খুবাইবের মতো এত উত্তম বন্দী আমার চোখে আমি দেখি না। দীর্ঘদিন যখন তাকে খাবার দেয় না, আমি লক্ষ্য করলাম তার সামনে অনেকগুলো আঙ্গুরের ছড়া, আঙ্গুর তার সামনে উপস্থিত। আমি জিজ্ঞেস করলাম, কোথায় পেয়েছো? বলছে বলা যাবে না। বলছে না না, বলো তুমি কোথায় পেয়েছো? বলছে আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করেছে, আমার আল্লাহ আমাকে দিয়েছে। এরপরে যখন আমার ভাইরা যখন তাকে হত্যা করার জন্য আমার ভাইরা একত্রিত হলো, পরামর্শ করলো, তখন সে আমার কাছে একটা খুর চাইলো। তার শরীরের অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলার জন্য একটা খুর চাইলো। আমি তাকে খুর দিলাম। খুর দিয়ে আমার গৃহের কাজের জন্য আমি ভিতরে গেলাম। আমি লক্ষ্য করলাম খুবাইবের কোলের মধ্যে আমার ছেলে সন্তান এবং তার এক হাতের মধ্যে খুর। আমি তো ভেবেছিলাম খুবাইব হয়তো প্রতিশোধপ্রবণ হয়ে আমার সন্তানকে হত্যা করে ফেলবে। খুবাইব আমার মনোভাব বুঝতে পেরে বলছে, না না, তোমার সন্তানের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই, তুমি ভয় পেও না, আমার সন্তানকে সে ফিরে দেয়। এরপরে যখন তাকে নিয়ে যাওয়া হয়, যখন তাকে হত্যার জন্য নিয়ে যাওয়া হয়, রাস্তার দুই পাশ দিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকে, ভর্ৎসনা করতে থাকে, কেউ গুতা দিতে থাকে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ চাবুক দিয়ে আঘাত করে। তাকে নিয়ে যাওয়ার পরে শুলির মধ্যে উঠানোর জন্য দুই পাশে দুই হাত দিয়ে তাকে বেঁধে ফেলা হয়। এরপরে একজন ব্যক্তি সেখানে গিয়ে একটা তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে তার শরীরে মধ্য থেকে গোশতগুলো খসে খসে গোশতগুলোর সঙ্গে যেমন খেলা করছে, আর বলতেছে তোমার কেমন লাগে? গোশতগুলো নিয়ে খেলা করছে, বুকের মধ্যে বারবার তরবারি দিয়ে কেঁচাই দিছে, বারবার আঘাত করতেছে, আর তোমার কেমন লাগে? এখনো যদি তুমি বলো তোমার জায়গায় যদি মুহাম্মদ হইতো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিতাম। তুরিদু আন আকুনা মুহাম্মাদান আন্না মাকানু, যদি তুমি বলো তোমার জায়গায় মুহাম্মদ যদি হইতো, অর্থাৎ মুহাম্মদকে যদি একটু তিরস্কার করো তাহলেই তুমি মুক্তি পাবে, আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব বলে, লা উরিদু আন আহাব্বা আন আকুনা ফি ওয়ালাদি ওয়া আহলি ওয়া আন্না মুহাম্মাদান ইয়াশুকুহু শাওকান, আমি তো এতটুকু কামনা করি না, আমি আমার সন্তানদের মধ্যে, আমার পরিবারের মধ্যে আমি নিরাপদ থাকবো, আর আমার হাবিব আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব আমার পরম রাহবার তার পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, কাঁটা বিদ্ধ, আমি এটাও তো পছন্দ করি না। এবার তাকে হত্যা করা হবে। তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হলো, তোমার শেষ ইচ্ছা কি? বলছে আমার শেষ ইচ্ছা হলো উরিদু আন আরকাউ রাকাতাইন, আমার ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন। শেষ ইচ্ছা অন্য কিছু না, 2 রাকাত নামাজ আমি খুব দ্রুত নামাজ পড়ে বলছে, তোমরা যদি মনে না করতা যে আমার মৃত্যুর ভয়ে আমি আমার নামাজকে দীর্ঘায়িত করছি, না হলে আমি এই মৃত্যুর সময় এমন মজা পাচ্ছিলাম, নামাজের মধ্যে এমন মজা পাইছিলাম, আমার নামাজ ছাড়তে মন চাচ্ছিল না। কিন্তু আমি নামাজ যদি দীর্ঘায়িত করে দেই, তোমরা বলবে মৃত্যুর ভয়ে মুসলমান ঈমানকে রক্ষা করার বদলে জীবনকে রক্ষা করার জন্য নামাজ দীর্ঘায়িত করছে, এই জন্য নামাজ আমি দ্রুত শেষ করে ফেললাম। এরপরে তাকে হত্যা করে দেওয়া হলো, তাকে হত্যা করে দেওয়া হলো। সমস্ত মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখলো। তিনি হাত করে আল্লাহকে মাথা উঁচু করে রব্বে কারীম আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহুম্মা আহসিন আদাদান, আল্লাহ এদেরকে আপনি গুনে গুনে রাখুন, ওয়াকতুলহুম মিদাদা, এবং তাদেরকেও আপনি এভাবে হত্যা করুন। মালিক, আমার তো কোনো দোষ নাই, আমি তো কোনো অপরাধ করি নাই, আমরা কাউকে হত্যা করতে আসি নাই, আমরা শুধু খোঁজ খবর নেওয়ার জন্য আসছিলাম গো আল্লাহ।
এরা আমাদেরকে ধরে জোরপূর্বক আমার আরো 9 ভাইকে শহীদ করে দিয়েছে। মালিক আল্লাহ, আমিও এখন শাহাদাতের পেয়ালা পান করব। আল্লাহ, তোমার দরবারে আমিও চলে যাব, কিন্তু আমার এই শাহাদাতের খবর তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে তুমি পৌঁছায় দিও। আর আমি শেষ পর্যন্ত আমি তার সুহবত অর্জন করার কারণে আমি তার যে সাহাবী, আল্লাহ যতটুকু ঈমান আনতে বলেছিলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছে। আল্লাহ তোমার হাবিবকে তুমি জানায় দিও, আল্লাহ আমি সেভাবে আমার পক্ষে আমার অন্তরে আমি ঈমানকে ধারণ করার চেষ্টা করেছি। আল্লাহ তুমি এই খবরটা আমার হাবিবে কিবরিয়ার কাছে পৌঁছায় দিও যে আমি যেভাবে ঈমান আনতে বলেছি, আল্লাহ তুমি যেভাবে বলেছো তোমার নবীর মাধ্যমে, আল্লাহ আমি ওইভাবে চেষ্টা করেছি। আল্লাহ আমার শাহাদাতকে তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য মডেল, উসওয়া, আদর্শ, যে বাতিলের কাছে জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম ঈমান আমাদের পক্ষে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।